সুপ্রিয় দর্শক, জনতার কণ্ঠে সকলকে স্বাগতম জানাই। আমি সাদ্দাম হোসেন সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 2 নম্বর সমজিয়া অঞ্চলের ফকিরগঞ্জ বাজারে। আমি মানুষের কাছ থেকে সমীক্ষা একটা চালাচ্ছি, মানুষ কাকে চাইছেন, মানুষ কিসের উপর ভিত্তি করে এবারে ভোট দেবেন, এমনকি কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে, কি কি দরকার। মানুষের দাবি মেনলি উন্নয়নটা ঠিকভাবে হলেই মানুষ খুশি হবে। আর এবারে নির্বাচনে মানুষের মতামত সঠিকভাবে বোঝা যাচ্ছে। কিছু মানুষের বোঝা যাচ্ছে যে ওই তৃণমূলের প্রতি ঝোঁক, কিছু মানুষের বোঝা যাচ্ছে বিজেপির প্রতি ঝোঁক। তবে এখন এই মুহূর্তে পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। নির্বাচনটা যত এগিয়ে আসবে আশা করা যায় যে আরো বেশি করে পরিষ্কার হবে। এইটুকুই তো চাইছে সবার আগে চাকরিগুলো হোক, চাকরিগুলো হওয়া বন্ধ আছে, বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, উন্নয়ন, রাস্তাঘাট এসব তো মানুষ চাইছেই। স্কুলগুলোতে যে শিক্ষকের কম দেখা যাচ্ছে, সেখানে স্কুলগুলোতে শিক্ষকের ব্যবস্থা করতে হবে, কারণ যাতে ছাত্রছাত্রীরা ঠিকভাবে পড়াশোনা করতে পারে তার জন্য সবার আগে শিক্ষক দরকার, এবং স্কুলগুলোতে পরিকাঠামো উন্নয়ন করতে হবে। এসব আমাদের মনে হয় খুব দরকার। আপনারা ভোট দেবেন, কাকে ভোট দেবেন? তৃণমূল। সরকার তো বিভিন্ন স্কিম দিয়েছে, আপনারা কি সন্তুষ্ট? হ্যাঁ, প্রয়োজন আছে, এটা তো আমরা সঠিকভাবে পাইনি। তো ভাতা দিচ্ছে, প্যানেল হয়ে আছে, আমার টাকা ঢোকে নেই। রাস্তাঘাট এরকম দাবি আছে, আমারও রাস্তা হয়নি এখনো, কিছু বাকি আছে। আমাদের দাবি হচ্ছে একটাই, যে আমাদের পশ্চিমবাংলা উন্নত হোক। ঠিক আছে, পশ্চিমবাংলা উন্নত হোক। আমি চাই সরকার প্রত্যেক 5 বছর অন্তর অন্তর পাল্টুক। ঠিক আছে, তাতে দেশের জনস্বার্থে কিছু উপকার হবে এবং দেশ অনেক এগিয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমি এটা এবার পরিবর্তন চাচ্ছি। আমি বলছি না যে একেই আরো 10 বছর বা 15 বছর রাখা হোক। আমি চাচ্ছি প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যেন সরকার পাল্টে। সামনে যে গেটটা ছিল সেই গেটটাই হলো ভাঙি চুরে খাই হচ্ছে আপনারা সন্তুষ্ট থাকবেন। বাচ্চা কাচ্চা পড়াশোনা অত ভালো হয় না, স্কুলে মাস্টার আসে খালি মাথার উকুন বাসে চলে যায়, ছেলেরা বল খেলা আছে। শিক্ষাগত কোনো মূল্য আছে? প্রাইমারি স্কুলে কোনো শিক্ষার কোনো মূল্য, কোনো কাজ করে না। আইলে ঘুম পারে, ট্যাংরা ঘুরে বেড়াচ্ছে মাঠে, এই পর্যন্তই। টাইম হলো, ছুটি দিল, চললো। দোকান করি, খাই, ভোট দিতে হবে, দিব, ঝামেলা মিটে যাবে। প্রয়োজন হলে বলে শেষ করা যাবে না, বহুত প্রয়োজন। যে ভালো কাজ করে সেই ভিত্তিতে হবে, যে ভালো কাজ করবে তার সেই ভিত্তিতে ভোট দেবো। জলের ব্যবস্থা ভালো নাই, পিয়ার ব্যবস্থা ভালো নাই, ভালো পায়খানা বাথরুম নাই, পঞ্চায়েতে পায়খানা নাই। সবারে ভালো হবে, সেটা আমারও ভালো, এটা সবাই চাচ্ছে, ওইটা আমি। মেম্বার যেমন এখানটা জলের 5টা ট্যাপ দিয়ে গেছে, এই ট্যাপে 5 দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে, কারো কোনো ভূমিক্ষেপ নাই, একটা নলকূপ নাই বাজারে। আজ একটা বাইরে থেকে বাথরুম করার জন্য, মানে বাইরে থেকে যদি কোনো লোক আসে, বাথরুমের জায়গা নাই। কিন্তু বিশেষ বিশেষ জিনিসগুলো তো এগুলোই প্রয়োজন। পঞ্চায়েত থেকে গাড়ি নিয়ে আসে, 3 দিন রেখে দিছে। যেমন আমারই দোকানের নোংরা ফেলতে গেলে পরে আমাকে যেতে হয় বুড়িগেল, এখানে ফেলার কোনো ডাস্টবিন নাই। ডাস্টবিন নিয়ে আসে রাখছে, কিন্তু পঞ্চায়েত ব্যবহার করে না। কিন্তু এই বিষয়গুলোই তো দরকার। যেমন আমি দোকানের ট্যাক্স দেই, তাহলে ট্যাক্স যদি পঞ্চায়েতে দেই, তাহলে পঞ্চায়েত থেকে তো গাড়ি থাকবে, আমি নোংরা কোথায় ফেলবো? এবার চকিদের আমি কাটি, দোকানের বাড়িরও চকিদের এই কাটি, ট্যাক্স আমি 2 রকম দেই, তাহলে আমি এই সাহায্য যদি না পাই তাহলে তো আমার তো অসুবিধা। এবার লোকের সাথে বিবাদ শুরু হয়ে যাচ্ছে, যেখানে নোংরা ফেলতেছি, আমার বাড়ির পাশে ফেলবি না, আমার জায়গায় ফেলবি না। উন্নয়নে আমরা কি পালাম? আমি এমন কিছু পাইনি, যা পেয়েছি সব নেতাদের পেটেই ঢুকছে। আমাদের গরিব লোকের, সাধারণ লোকের কোনো উন্নয়ন হয়নি। সরকার দিয়েছে কিন্তু সব নেতা নেতাদের পেটেই ঢুকছে। রসুলপুর থেকে বৈদ্যনাথের রাস্তাটা আজ কতদিন ধরে পড়ে আছে, মোল্লাডিগির থেকে ডাঙ্গা পর্যন্ত রাস্তাটা কতদিন ধরে পড়ে আছে, এদেরকে চোখে পড়ে না? 5-15 বছর ধরে রাজত্ব করছে, বলতে নয় আরো বিভিন্ন সাইটগুলো লক্ষ্য করতে হবে, ওগুলোরও প্রয়োজন আছে বাড়ানোর। এবার বিদ্যালয়গুলো তো শিক্ষকের প্রয়োজন আছে। এবার ইংলিশ মিডিয়াম প্রতিটা ব্লকে যেন অবশ্যই হয়, এটাই আমরা চাই।